হাই পলাশি তুই বাগানে কপালে এঁকে দিলে, হ্যাঁ, চিরদিনে কলঙ্ক রাশি। কলঙ্কে লেগেছিল কিনা জানি না, তবে আজ এখানে এসে এবং পলাশির এখানে, হ্যাঁ, জানকীনগরের একটা ভূমিপুত্রের ছেলে একটা বই প্রকাশের এইরকম একটা স্থানে এসে আমার ভালো লাগছে। প্রকাশক হিসাবে উপস্থিত থাকতে গেলে আমার আরো বেশি ভালো লাগছে। শুধু এতটুকুই বলবো, এই বইটা প্রকাশের ক্ষেত্রে শুধু ছাপিয়ে বার করে দেওয়ার পিছনে আমার বিশেষ নয়। আমার প্রকাশনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন বিশিষ্ট দলের এসে বসাবসি করে, ওঠা বসা সবকিছু আলোচনা। এই বইটা তৈরি হচ্ছে, যখন কাঁচা, এখনো কখনো জামা কাপড় পড়ানো হয়নি, উলঙ্গ ছিল, তারা বইটা পড়ছে। এর ভিতরে লেখা আছে মুচিকে নিয়ে কবিতা লেখা আছে। আমরা যখন ট্রেনে উঠি, যাদের বিরক্তি, আমাদের বিরক্ত লাগে, এই ঠেলছে, এ করছে, জায়গা নেই, আবার ঢুকছে, সেই হকারদের নিয়ে বলা হচ্ছে যে ছেলেটা 3-4টে ডিগ্রি আছে কিন্তু চাকরি পাচ্ছে না, এদিকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, তার যে হয়রানি তার কথা কবির মধ্যে লিখছে। বাস ড্রাইভার থেকে শুরু করে যে কুলি, যে ক্ষেত মজুর, তার কথা সে লিখছে। কবিতা কথা বলে, এই বইটা তার প্রমাণ, তার সাক্ষী হয়ে থাকবে আজীবন। আর এই যে সাক্ষী একটা বই, যেটা শুধুমাত্র কাব্যগ্রন্থ নয়, আমাদের সমাজের একটা উজ্জ্বল বাতি, যেটা পড়লে আমরা বুঝতে পারবো যেটা কতটা মর্ম আছে বা কতটা প্রয়োজনীয়তা আছে আমাদের, কেন আমরা পড়বো। হয়তো এর মধ্যে আমরা ছন্দের মিল না পেতেই পারি, কিন্তু অভাব হবে না এর যে ভাবনার মিল আছে। হ্যাঁ, এর মধ্যে বোধহয় ওনারই আব্দুল সামাদের শিক্ষিকা কামরুন নাহার, তিনি একটা মতামত এর মধ্যে লিখেছেন, খুব গুছিয়ে এবং শালীন ভাষায় লিখেছেন। ছাত্রের এরকম একটা বলিষ্ঠ লেখা একত্রে বার হওয়া তার সবচেয়ে বড় পাওয়া একজন শিক্ষার্থীর কাছ থেকে, একজন ছাত্রের কাছ থেকে। যাই হোক, অনেক কথা শুরু করলে শেষ হবে না, সেই জন্য বাকিটা বলছি না, কারণ বাকিটা এটা সংগ্রহ করে পড়তে হবে। এই কারণে অবশ্যই আপনারা পড়বেন যাতে লেখক খুশি হয়। হ্যাঁ, লেখককে আমাদের খুশি করতে হবে। হ্যাঁ, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে, এর মধ্যে ভুল পেয়ে থাকেন, অবশ্যই জানাবেন। ভুল হলো বা যাই হলো, ভালো বললাম, ওটা খুশি করা হয় আসলে। কোথায় খুঁত আছে বা কোথায় কাঁচা আছে, কোথায় পাকাতে হবে, এটা বলাটাই বোধহয় সব থেকে বেশি। আমি ওদিকে ঘুরে বলছি না, কারণ আপনারা গুরুজন মানুষ, তাই আপনাদের দিকে ঘুরে বলবেন। যাই হোক, এখানে আসতে পেরে ভালো লাগছে এবং সবচেয়ে বেশি ভালো লাগবে যে ছন্দের হাট থেকে এবং আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে তাদের সবার সাথে আমাদের আলোচনা করে এইখানে আপনাদের সামনেই আমরা আব্দুল সামাদকে আমাদের বিশেষজ্ঞ করি এবং সম্মাননা স্মারক দিয়ে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। শুধুমাত্র এর জন্য নয় যে ব্যবসায়িক ক্ষেত্রে সে আমার কাছ থেকে প্রকাশ করতে বলে, তাই আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্টই বললাম। এই কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইরকম লেখা সে এক জায়গায় লিখে সেটাকে সমাজে তুলে ধরছে বলে। আমি অনুরোধ করবো আব্দুল সামাদ যদি একটু দিনের সামনে আসেন। ফজলুর রহমান মন্দ, যিনি আমার কি বলবো সহযাত্রী, সহচর সবকিছু। এখন আমি অনুরোধ করবো যে উত্তরীয়টা আব্দুল সামাদকে করিয়ে তার হাতে সব তুলে দিতে। আর অবশ্যই ছবিটা ভালো করে তুলতে বলবো।